হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা ইংরেজি শিখতে ইচ্ছুক বলে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা। এটা মূলত ekar.com/speak। এটা মূলত হচ্ছে যে একটা ভাষা শেখার প্ল্যাটফর্ম। এখানে তোমরা ইংরেজি শিখতে পারবে, স্পোকেন ইংলিশ, আইএলটিএস, এবং এখান থেকে ইংলিশ স্পোকেন ইংলিশ আইএলটিএস শিখে তোমরা কিন্তু আইএলটিএসে বসে ভালো একটা স্কোর করতে পারবে। তোমাদের কিন্তু অন্য কোচিংয়ে যে টাকা খরচ করতে হবে, তোমরা এখান থেকে ভালোভাবে ইংরেজি শিখতে পারবে। এছাড়াও আমরা এখানে শেখাবো কোরিয়ান ভাষা। অনেকে যারা বাইরে যে কোরিয়ায় পড়তে যায়, কোরিয়ায় যাওয়ার জন্য তারা অনেকে কিন্তু পড়াশোনা করে অনেক টাকা খরচ করে, ঠিক আছে? সেই টাকাটা তারা বেঁচে যাবে, অর্থাৎ তোমরা একই জায়গায় তোমরা সব কিছু শিখতে পারবে। এছাড়া আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে প্রোগ্রামিং শেখার, সেইটা হচ্ছে ekar.com/টিউটোরিয়াল। এছাড়া আমাদের আরও অনেক আমাদের আরও প্রোডাক্ট আসছে, আরও প্ল্যাটফর্ম আসছে। এখানে মূলত তোমরা একটা আমাদের সাথে তোমরা যদি একবার যুক্ত হয়ে যাও, তোমরা এমন একটা ইকোসিস্টেমের মধ্যে চলে আসবে যে তোমাদের কখনো স্কিলের অভাব হবে না। তোমরা স্কুল কলেজে পড়ো, ঠিক আছে? যারা স্কুল কলেজে যায় না বা স্কুল কলেজ থেকে ড্রপ আউট হয়ে গেছে, বা যারা চাকরি কিছু করতেছে, ঠিক আছে, বাইরে কিছু করতে যায়, তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তারা ভাষা শিখতে পারবে, তারা প্রোগ্রামিং শিখতে পারবে, তারা ডিজিটাল মার্কেটিং শিখতে, তারা অনেক কিছু শিখতে। জাস্ট ekar.com-এর সাথে তোমাদের থাকতে হবে। যদি তোমরা ekar.com-এর সাথে থাকো, তোমাদের জীবনটা একটু সেটেল হয়ে যাবে, এই গ্যারান্টি ekar.com দিচ্ছে, ঠিক আছে? চলো শুরু করি। আমি বিশ্বজিৎ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ekar.com স্পিকে। চলো শুরু করা যাক। সুতরাং আমরা এখান থেকে যাই হচ্ছে গুগল ক্রোম থেকে আমরা জাস্ট লিঙ্কে ক্লিক করলাম। এখন লিঙ্কে ক্লিক করে লিঙ্কে না, আমরা একটা ব্রাউজার খুললাম। ব্রাউজার খুললে আমাদের মূলত অ্যাড্রেস বার, এটাকে বলে অ্যাড্রেস বার। এখানে লিখবো ekar.com/speak। এর সাথে সাথে আমাদের মূলত ভাষা বিনামূল্যে ভাষা শেখার সহজ পাঠ ekar.com-এর সৌজন্যে এটা খুলে গেছে। এখানে তোমরা শিখতে পারবে ভাষা, না? সুতরাং সহজ ভাষায় ভাষা শেখার সহজ পাঠ। এখানে আমরা ইংরেজি আছে, এখানে ইংরেজি, বা এখানে তোমরা যে কোনো এক জায়গাতে যেতে পারো, ঠিক আছে? ইংরেজিতে গেলে ইংরেজি, আবার হোমে গেলে হোমে চলে আসবে, ঠিক আছে? ইংরেজিতে ইংলিশ চাই, ইংলিশে আলফাবেট, ঠিক আছে? এটা আলফাবেট আমরা মূলত শিখবো এখানে আজকে। মূলত আমরা শেখাবো একটা বাচ্চাকে যেভাবে শেখানো হয় ঠিক সেভাবে আমরা শেখাবো, এবং তোমরা এটা কনফিডেন্সের সাথে তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারো। আমরা এমন একটা ব্যবস্থা তোমাদের করে দেবো। অর্থাৎ কথা হচ্ছে তোমাদের একটা দক্ষ মানুষ ভাবে আমরা তোমাদের গড়ে তুলতে চাই। তোমরা একটা ভিতরে একটা বলতে, হ্যাঁ আমি একটা মুখ হয়েছি, এমন একটা তোমরা গর্ব করে বলতে পারবে। কিন্তু কাউকে কখনো ছোট করবে না, এবং কখনো ক্ষমতার দম্ভ দেখাবে না। তোমাদের কাছে এইটা আমার একটা অনুরোধ, ঠিক আছে? সুতরাং আর লোককে সম্মান করবে, বড়কে বড়র মতো সম্মান করবে, ছোটকে ছোটোর মতো সম্মান করবে, সবাইকে সম্মান করে কথা বলবে। সুতরাং চলো শুরু করি। এখানে বলছে ইংরেজি বর্ণমালা A to Z, বড় অক্ষর, হ্যাঁ? ছোট অক্ষর বড় অক্ষর, আজকে মূলত বড় অক্ষর শেখাবো, পরে ছোট অক্ষর। এখানে ইংরেজি বর্ণমালা হলো 26টি অক্ষরের একটি পরিবার। তাহলে আমাদের পরিবারে আছে তোমার মা বাবা ভাই বোন, এগুলো নিয়ে আমাদের একটা পরিবার হয়। ঠিক সেই রকম ভাবে ইংরেজি বর্ণমালায় 26টা অক্ষর থাকে। 26টা অক্ষর মিলে একটা পরিবার হয়, যা একসাথে মিলে আমাদেরকে পড়া লেখা এবং কথা বলার শক্তি দেয়। আসুন মজারভাবে ইংরেজি বর্ণগুলোর গুরুত্ব এবং ভূমিকা সম্পর্কে জানি। ঠিক আছে, সম্পর্কে জানি। তাহলে আমাদের এটা আমি শিখে আসছি। এটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা এটা মূলত শিখে গেছি বর্ণমালাগুলো।
এবং এই বর্ণমালা যাতে মনে রাখতে পারি সেগুলো আমাদের কি করতে হবে, এই বর্ণমালা যাতে মনে রাখতে পারি সেই জন্য আমাদের একটু মজার ছলে একটু পড়ে আছে। চলো শুরু করা যাক। এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো মজার ভূমিকা। এ অ্যাপেল, আমি আপেলের জন্য বিখ্যাত। ফলের রাজা আম হলেও ইংরেজি বর্ণমালার প্রথম বন্ধু আমি। আমি কি বলছে, আমি আপেলের জন্য বিখ্যাত। এ হচ্ছে আপেলের জন্য বিখ্যাত। তুমি আপেলকে লিখতে গেলে এ দিয়ে শুরু করতে হবে। এ পিপি এল ই অ্যাপেল, এ পিপি এল ই, তাই তো? ওকে, আমরা যাই। অ্যাপেল, এ পিপি এল ই অ্যাপেল, এ পিপি এল ই অ্যাপেল। আপেল মানে আপেল, আমি আপেলের জন্য বিখ্যাত। এ বলতেছে আমি আপেলের জন্য বিখ্যাত। এ বলতেছে আমি আপেলের জন্য বিখ্যাত, কারণ আপেল তো এ ছাড়া লিখতে পারবে না, পারবা না। সেই জন্য এ বলতেছে আমি আপেলের জন্য বিখ্যাত। ফলের রাজা আম হলেও ইংরেজি বর্ণমালার প্রথম বন্ধু আমি। এই যে আপেল, এই যে আপেলের ছবি, এটা হচ্ছে আপেলের ছবি। বি বল, এখন বল, বি বলতেছে খেলাধুলা মজার জন্য আমাকে মনে রেখো, খেলাধুলা মজার জন্য আমাকে মনে রেখো। ফুটবল বাস্কেটবল সব বলের শুরু আমার নাম দিয়ে হয়। কি বলছে, খেলাধুলা মজার জন্য আমাকে মনে রাখো। বি বলতেছে খেলাধুলা মজার জন্য আমাকে মনে রাখো। ফুটবল বাস্কেটবল সব বলের শুরু আমার নাম দিয়ে হয়, আমার নাম দিয়ে হয়। আমার নাম দিয়ে বলছে এই যে ফুটবল, বুঝছো? তুমি কি ফুটবল বল লাগবেই, বল লাগবেই, বাস্কেটবল বল লাগবেই। বি ছাড়া তুমি বল লিখতেই পারবো না, ঠিক আছে? শুধু অন্য ভাষায় লেখো, তো ইংরেজিতে বি লাগবে। সি ক্যাট, সি হচ্ছে ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল। তাহলে আমি মিউ মিউ করা ছোট্ট বিড়াল। সি বলতেছে আমি মিউ মিউ করা ছোট্ট বিড়াল। আমার নামের প্রথম অক্ষর তুমি ভুলতে পারবে না, আমার নামের প্রথম অক্ষর তুমি ভুলতে পারবে না। তাহলে বলতেছে সি মানে ক্যাট মানে বিড়াল, আমি মিউ মিউ করা ছোট্ট বিড়াল, আমি মিউ মিউ করা, সি বলতেছে আমি মিউ মিউ করা ছোট্ট বিড়াল, আমার নামের প্রথম অক্ষর তুমি ভুলতে পারবে না, আমার নামের প্রথম অক্ষর তুমি ভুলতে পারবে না। ক্যাট বলতেছে আমার নামের প্রথম অক্ষর তুমি ভুলতে পারবে না। বল বলতেছে খেলাধুলা মজার জন্য আমাকে মনে রাখো। ফুটবল বাস্কেটবল সব বলের শুরু আমার নাম দিয়ে হয়, ঠিক আছে? এবার ডি বলতেছে ডগ, ডি বলতেছে কি ডগ, ডিওজি ডগ, আমি মানুষের সেরা বন্ধু, আমি মানুষের সেরা বন্ধু। ইংরেজিতেও আমি গুরুত্বপূর্ণ, তেমন তোমার জীবনেও আমি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে বলতে ডি হচ্ছে ডগ মানে কুকুর, আমি মানুষের সেরা বন্ধু। একটা কথা মাথায় রাখবা, কুকুর হচ্ছে মানুষের পরম বন্ধু। তোমার বাড়িতে যে চোর ডাকাত এগুলো আছে, কুকুরই কিন্তু প্রথম ঝাঁপায় পড়ে, কুকুর ঝাঁপায় পড়ে ঘেউ ঘেউ করে তোমাদের জাগায় দেয়। যাদের বাড়িতে কুকুর আছে তারা এটা ভালো জানবা, ঠিক আছে? যাদের বাড়ি কুকুর আছে তারা এটা ভালো জানবা, আর যাদের নাই তাদের কিছু বলার নাই। দেখবা বাড়িতে কোনো অফিসের লোক আসলে ঘেউ ঘেউ করে, চোর আসলে ঘেউ ঘেউ করে। অনেক এলাকায় কিন্তু এই কুকুরগুলো কিন্তু মেরে ফেলে, অনেক এলাকায় কুকুরগুলো কিন্তু মেরে ফেলে কারা, চোর ডাকাত এসে খাবারের সাথে বৃষ্টি দিয়ে মেরে ফেলে। তাই সাবধান, কুকুর হচ্ছে তোমাদের পরম বন্ধু। কুকুর যদি ঘেউ ঘেউ করে সাথে সাথে জেগে উঠবে, বোঝার চেষ্টা করবে কি দেখি হচ্ছে আশেপাশে। তাহলে ডি হচ্ছে ডগ, আমি মানুষের সেরা বন্ধু। ইংরেজিতেও আমি গুরুত্বপূর্ণ, ইংরেজিতেও আমি গুরুত্বপূর্ণ, যেমন তোমার জীবনেও, যেমন তোমার জীবনেও ইংরেজিতেও আমি গুরুত্বপূর্ণ ডগ, আর তেমন তোমার জীবনেও আমি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ই এলিফেন্ট, ই হচ্ছে এলিফেন্ট, এলিফেন্ট মানে হাতি, আমি সবচেয়ে বড় মজার প্রাণী। ই হচ্ছে এলিফেন্ট, ই হচ্ছে এলিফেন্ট, আমি সবচেয়ে বড় ও এবং মজার প্রাণী। আমাকে মনে রাখলে বিশাল জ্ঞান তোমার হবে, আমাকে মনে রাখলে বিশাল জ্ঞান হবে। তাই সবসময় হাতিকে মনে রাখবা, হাতিকে না মনে রাখলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে হাতির ছবি দেখো, দেখছো? হাতিকে মনে রাখলে তোমার জ্ঞান বাড়বে। এফ ফিশ, এ হচ্ছে ফিশ, ফিশ মানে মাছ, এ হচ্ছে ফিশ, ফিশ মানে মাছ। আমি জলের রাজা, আমি জলের রাজা মানে বুঝতে না, মাছ তো জলের রাজা না? আমরা কি জলের রাজা? আমরা কি জলেতে সাঁতার কেটে কেটে অনেক সময় থাকতে পারবো? মাছ অনেক সময় থাকতে পারবে। আমি জলের রাজা, সুস্বাদু খাবার এবং সুন্দর সাঁতারু, সুস্বাদু খাবার এবং সুন্দর সাঁতারু। এফ মানেই মজা এবং সুস্বাদু খাবার, এফ মানেই মজা এবং সুস্বাদু খাবার। এই যে মাছের ছবি বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এফ দিয়ে মনে পড়লো ফিশ, মাছ তো সুস্বাদু, তাই না? এবং মজার খাবারও। তারপরে আছে জি, জিরাফ, কারিফিনা, জি মানে জিরাফ, জি মানে জিরাফ, জি মানে জিরাফ, জি আই আর এ এফ এফ ই, জিরাফ, ঠিক আছে? লম্বা গলাওয়ালা আমি, তোমরা তোমার মতো শিক্ষার্থী যখন বড় হবে আমাকেও ছাড়িয়ে যাবে, তোমার মতন শিক্ষার্থী যখন বড় হবে আমাকেও ছাড়িয়ে যাবে। মানে তুমি হয়তো ছোট আসো, ছোট যারা বড় তারা তো বড়ই আসো। জিরাফের মতন কিন্তু আমরা লম্বা হয়ে যাবো, আমরা কিন্তু জিরাফের মতন একসময় লম্বা হয়ে যাবো। জিরাফের থেকে লম্বা গলা আছে, এই জন্য জিরাফ শরীর থেকে গলাও কিন্তু লম্বা, ঠিক আছে? জিরাফের মতো আমরা একসময় লম্বা হয়ে যাবো, ঠিক আছে? তো জিরাফকে আমরা ভালোভাবে চিনি তো, না? জিরাফকে আমরা চিনি, অবশ্যই চিনি। তারপর এইস,
এইচ মানে হাউস, এই এইচ দিয়ে শুরু হয় হাউস, এইচ ফর হাউস, এইচ ফর হাউস, হাউস মানে বাড়ি, এইচ হচ্ছে ঘর। সবাইকে বাড়িতে থাকতে ভালো লাগে, সবাইকে বাড়িতে থাকতে ভালো লাগে, সবাইকে সবাইকে বাড়িতে থাকতে ভালো লাগে। তুমি কি বাড়িতে থাকতে পারো? থাকবে, তোমাকে বাড়িতে ভালো থাকতে পারো, তুমি বাড়িতেই ভালো থাকো। তুমি তোমার বাবার সাথে ভালো থাকো, এখন তুমি যদি হোস্টেলে যাই থাকো তোমার কি ভালো ভালো লাগবে না, সেই জন্য বলতে হাউস। এইচ ফর হাউস, হাউস মানে বাড়ি, সবাইকে বাড়িতে থাকতে ভালো লাগে। ইংরেজি শেখার জন্য ইংরেজি শেখার জন্য একটা মানসিক বাড়ি দরকার। ইংরেজি শেখার জন্য একটা মানসিক বাড়ি দরকার। ইংরেজি শেখার জন্য তোমার একটা মানসিক বাড়ি থাকতে হবে, তোমার বাড়ির ঘরের মধ্যে সবসময় ইংরেজি নিয়ে তোমার ইংরেজি চলতে হবে। আই, বি, অ্যাপেল, ইট, রাইস ইত্যাদি সবসময় তোমার ইংরেজি মাথার মধ্যে ঘুরতে থাকতে হবে, ঠিক আছে। এরপরে আই, আই ফর আইসক্রিম, আই ফর আইসক্রিম। আমার নাম বললেই মিষ্টি হাসি চলে আসে, আমার নাম বললেই মিষ্টি হাসি চলে আসে। আই বলতেছে আমার নাম বললেই মিষ্টি হাসি চলে আসে, কোন আই দিয়ে আইসক্রিম, আই দিয়ে আইসক্রিম আছে না, তাহলে আই দিয়ে আইসক্রিম মানে হচ্ছে আইসক্রিম যেটা আমরা খাই মুখে, ও ঠান্ডা, একটা চামচ দিয়ে যখন মুখে দিই জল চলে আসে মুখের মধ্যে, ও কি মজা যে লাগে না, মিষ্টি, সারাদিন মনে হয় আইসক্রিম খাই, এরকম একটা মনে আসে না, এই জন্য বলতে আই। আমার নাম বললে মিষ্টি হাসি চলে আসে। ইংরেজি শেখাও এমন মজা হওয়া উচিত, ইংরেজি শেখাও এমন মজার হওয়া উচিত। দেখছো মজা নয়, জিহ্বার জল চলে আসছে আমার আইসক্রিম দেখে, এই যে কোন আইসক্রিম দেখেছো, ও জিহ্বা থেকে টপ টপ করে জল পড়ছে। বেশি আইসক্রিম দেখা যাবে না এখন। জে, জে ফর জুস, জে ফর জুস, ও হো 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 হো, জুস মানে তো বুঝতে পারছো, আমের জুস, ব্যানানা জুস, জ্যাকফ্রুট জুস, কাঁঠালের জুস কখনো খেয়েছো, পাইনাপেল জুস, ও ম্যাঙ্গো জুস, জল চলে আসছে আমার মুখের মধ্যে। সকালে টাটকা জুসের মতো প্রতিদিন একটু একটু করে শেখো, সকালে টাটকা জুসের মতোই প্রতিদিন একটু একটু করে শেখো। যেন আমরা প্রতিদিন সকালে জুস খাই, ঠিক সেইভাবে প্রতিদিন আমরা একটু একটু জুসের মতন শিখবো, অল্প অল্প করে শিখবো, ঠিক আছে। প্রতিদিন এই acard.com/speak আসবো, এসে আমরা দেখবো কি আছে আমাদের জন্য নতুন নতুন বিষয়, সেগুলো আমরা একটু একটু করে শিখবো, ঠিক আছে। কে, কে ফর কাইট, কে মানে কাইট মানে ঘুড়ি, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি, ঘুড়ি আছে না, আমরা আকাশে দেখো ঘুড়ি উড়াই, ছোটবেলায় কিন্তু আমরা ঘুড়ি উড়াইছি, অনেক ঘুড়ি উড়াইছি, এখনো ঘুড়ি উড়াই। ঘুড়ি উড়ানোর মধ্যে একটা খুব মজাই আছে, আনন্দ আছে। আমার মতো স্বপ্নগুলো আকাশে উড়াও, আমার মতন স্বপ্নগুলো আকাশে উড়াও, শেখার আনন্দ আকাশ ছোবে, শেখার আনন্দ আকাশ ছোবে, ঠিক আছে। এল, এল ফর লায়ন, এল ফর লায়ন, লায়ন মানে সিংহ। আমি বনের রাজা, সিংহ বলছে আমি বনের রাজা, সাহসী হও আর নতুন শব্দ শিখতে পিছপা হও না, নতুন শব্দ শিখতে পিছপা হও না, ঠিক আছে, ঠিক আছে। তারপর আছে এম, এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। আমি ফলের রাজা আম, আমি ফলের রাজা আম। ইংরেজিতে আম বললে সবাই আমাকে চিনবে, ইংরেজিতে আম বললে সবাই আমাকে চিনবে। ও হো হো হো, জিহ্বার পুরো জল চলে আসছে, মনে হচ্ছে এখনই আমটা খেয়ে নেবো। ও ছিট, ও আমার কাছে এখন আম নেই, কিন্তু আমের ছবি দেখে আমার জিহ্বার জল চলে আসছে। ইংরেজি বর্ণমালা শুধু খাওয়ার নাম, এত খাওয়ার, ও আমি মোটা হয়ে যাবো, বেশি খেলে আমি মোটা হয়ে যাবো, আমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে এখন, ঠিক আছে। আমি এখন এন চাই, হ্যাঁ এখন আমি উড়বো, এক্সারসাইজ করবো, ঠিক আছে। নেক্সট, না না এখন এন মানে নেক্সট, নেক্সট মানে পাখির বাসা, পাখিরা যেমন বাসা বানায় তেমনি জ্ঞানের বাসা তৈরি করো, পাখিরা যেমন বাসা বানায় তেমনি জ্ঞানের বাসাও তৈরি করো। এন মানে নেক্সট, নেক্সট, এন ফর নেক্সট, এন ফর নেক্সট, ঠিক আছে। নেক্সট মানে পাখির বাসা, পাখিরা যেমন বাসা বানায় তেমনি জ্ঞানের বাসাও তৈরি করো, ঠিক আছে। ও, ও ফর আউল, ও ফর আউল, আউল, ও ফর আউল। আমি রাতের প্রহরী, ওয়েল মানে পেঁচা, আউল মানে পেঁচা, হচ্ছে রাতের প্রহরী। দেখবা রাতেই কিন্তু পেঁচা ঘুরে বেড়ায়, রাতে কিন্তু পেঁচা ঘুমায় না। অনেক মানুষ আছে, আমিও কিন্তু অনেক সময় রাতে ঘুমাই না, আমিও কিন্তু এক ধরনের পেঁচা বলতে পারো, ঠিক আছে। তো আমি হচ্ছে রাতের প্রহরী। তুমি যদি বেশি মনোযোগ দাও তোমার মতো জ্ঞানী হতে পারো, তুমি যদি বেশি মনোযোগ দাও আমার মতন জ্ঞানী হতে পারো। পেঁচা কিন্তু জ্ঞানী, তাই বলছে তুমি যদি মনোযোগ দাও পড়াশোনায় তাহলে তুমি জ্ঞানী হতে পারবে। পি, পি ফর পেন্সিল, পি ফর পেন্সিল। আমি লেখার জাদুকর, পি ফর পেন্সিল, আমি লেখার জাদুকর। আমাকেও ব্যবহার করে তোমার নতুন শব্দ শেখো, আমাকে ব্যবহার করে তোমার নতুন শব্দ শেখো। আমরা পিতে লিখি না, আমরা পেন্সিল দিয়ে লিখি না, আমরা ধরো PENCIL, পেন্সিল। আমি যা আসলে পেন্সিল দিয়ে লিখি, তো আমরা তো নতুন কিছু শব্দ, নতুন কিছু শব্দ শিখি ছোটবেলায়, আমরা পেন্সিল দিয়েই শিখি। তাই বলছে পি ফর পেন্সিল, পেন্সিল আমি লেখার জাদুকর, পেন্সিল। কিউ, কিউ ফর কুইন, কিউ ফর কুইন, কুইন অর্থ রানী, কুইন অর্থ রানী। আমি রাজকন্যা, আমি রাজকন্যা। ইংরেজি বর্ণমালার গর্ব, ইংরেজি বর্ণমালার গর্ব। কল্পনার জগতে আমার ভুলতে পারবা না,
কল্পনার জগতে আমায় ভুলতে পারবা না। কিউ বলতেছে আমি কুইন, রাজকন্যা, ইংরেজি বর্ণমালার গর্ব, কল্পনার জগতে আমায় ভুলতে পারবে না। আর র্যাবিট, আর র্যাবিট, আমি দ্রুত দৌড়াতে পারি। র্যাবিট মানে তো খরগোশ, খরগোশ দ্রুত দৌড়াইতে পারে না, আমি দ্রুত দৌড়াতে পারি, কিন্তু শেখার সময় ধীরে ধীরে মনোযোগ দিয়ে শিখতে হবে। কিন্তু শেখার সময় ধীরে ধীরে মনোযোগ দিয়ে শিখতে হবে। এই যে র্যাবিট মানে খরগোশ, ঠিক আছে, এটা হচ্ছে খরগোশ, ঠিক আছে। তারপরে আছে এস, এস ফর সান, এস ফর সান, সূর্য, আমার মতোই প্রতিদিন নতুন জ্ঞান আলো ছড়াও। কি বলছে? আমার মতোই প্রতিদিন নতুন জ্ঞান আলো ছড়াবে, আমার মতন প্রতিদিন নতুন জ্ঞান আলো ছড়াবে। মানে সূর্য প্রতিদিন আলো দেয় না, সেভাবে তুমি প্রতিদিন আলো দেবে। টি, টি ফর টিরি, টি ফর টিরি, টিরি হতো গাছ, টিরি হতো গাছ। আমার মতো দৃঢ়ভাবে শিখো, আমার মতন দৃঢ়ভাবে শিখো, যেন তোমার জ্ঞান শেকড়ের মতন শক্ত হয়, যেন তোমার জ্ঞান শিকড়ের মতো শিখতে হয়। তুমি কোনো কিছু শিখতে হলে গভীরভাবে শিখবে। যদি গভীরভাবে শিখতে পারো তাহলে তোমার ভিতটা মজবুত হবে এবং তোমার শিকড় দৃঢ় হবে এবং তোমাকে কেউ নাড়াতে পারবে না, ঠিক আছে। ইউ, ইউ ফর আমব্রেলা। ওহ, বৃষ্টির কথা মনে পড়ে গেল। এখন আমব্রেলাটা, বৃষ্টি তো নাই, তাহলে তো আর সারা টানতে পারবো না। ইউ ফর আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, আমব্রেলা মানে ছাতা। বৃষ্টির দিনে আমি বন্ধু, বৃষ্টির দিনে আমি বন্ধু। ইউ বলতেছে বৃষ্টির দিনে আমি বন্ধু, আমব্রেলা আমার নাম শুরু হয় না, ছাতার নাম আমার দিয়ে শুরু হয় আমব্রেলা। শেখার জন্য কিছু প্রয়োজনীয় সরঞ্জাম দরকার, শেখার জন্য কিছু প্রয়োজনীয় সরঞ্জাম দরকার, ঠিক আছে। এই যে ছাতা, ছাতার পরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পড়ছে, বৃষ্টি পানি পড়ছে, ঠিক আছে, বৃষ্টির জল পড়ছে। এখন ভি, ভি ফর ভায়োলিন, ভি ফর ভায়োলিন, ভি ফর ভায়োলিন, ওই যে আমরা বাজাই না, ইংরেজি মুভিতে বাজায়, ওই কত সুন্দর সুর হয়, কত সুন্দর সুর হয়। বি ভায়োলিন, বি ভায়োলিন, শব্দের সুরও খুব সুন্দর, শব্দের সুরও খুব সুন্দর, ঠিক আমার বাজানোর মতন, ঠিক আমার বাজানোর মতন। ডাব্লু ফর ওয়াটার, ডাব্লু ফর ওয়াটার, ওয়াটার মানে জল, পানি, তুমি যেটা বলো, ঠিক আছে, পানি বলি আমরা বাংলাদেশে হয়, ইন্ডিয়ান লোকরা জল বলে, ইন্ডিয়াও তো পানি বলে, ঠিক আছে। ওয়াটার, ডাব্লু ফর ওয়াটার, ডাব্লিউ এ টি আর, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার মানে জল। আমি জীবনদায়ী, শেখার আগ্রহ এমন হওয়া উচিত, অবিরাম, আমি জীবনদায়ী, আমি হচ্ছে মানুষের জীবন দান করি। ওটার অর্থ পানি, আমি মানুষের জীবন দান করি। শেখার আগ্রহ এমন হওয়া উচিত, শেখার আগ্রহ এমন হচ্ছে, পানির মতো শিখতে হবে, পানি যেন অবিরাম বয়ে চলে, তোমাকে সেভাবে শিখতে হবে, ঠিক আছে। অবিরাম, অবিরাম বলছে এখানে, ঠিক আছে। এরপর বলছে এক্স রে, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। তাহলে এক্স রেতে তোমার কি করতে হয়? আমাদের যখন হাড়, মাজার হাড়, হাতের হাড় যখন ভেঙে যাবে, কোনো ব্যথা হয়, তখন আমাদের ডাক্তার কিন্তু এক্স রে করতে দেয়। এই সেই এক্স রে হচ্ছে এক্স রে। এক্স রে আমি ভেতরের জিনিস দেখাতে সাহায্য করি, আমি ভেতরের জিনিস দেখাতে সাহায্য করি। তোমার শেখার আগ্রহ এমন গভীর হওয়া উচিত, তোমার শেখার আগ্রহ এমন গভীর হওয়া উচিত। এক্স রে। ওয়াই, ওয়াই ফর ইয়াসিট, ওয়াই ফর ইয়াসিট, ইয়াসিট, ইয়াসিট মানে সাফল্যের জন্য আমি সেরা। ইয়াসিট, ইয়াসিট অর্থাৎ সাফল্যের জন্য আমি সেরা। ওয়াইফাই ইও বলতে পারো, ওয়াইফাই ইওরও ইওলো বলতে পারো, ঠিক আছে। ওয়াইফাই ইয়াসিট, ইয়াসেট, অ্যাসেট, অ্যাসেট, সফলের জন্য আমি সেরা। শেখার যাত্রাটাও মজার হওয়া উচিত, শেখার যাত্রাটাও মজার হওয়া উচিত। জেড, জেড ফর জেব্রা, জেড ফর জেব্রা, আমার ডোরাকাটা শরীর যেমন আকর্ষণীয়, তোমার শেখার পথটাও হওয়া উচিত উচিত রঙের। বলছে জেড ফর জেব্রা, আমরা তো জেব্রা দেখছি সবাই না। আর এই যে আমরা দেখছি, দেখো বোট, বোট এটা কিন্তু বোর্ড এক কথায়, ঠিক আছে। আমরা যে পালটা তুলি না বোট থেকে, সেইটা হচ্ছে ইয়াচিট, ইয়াস, ইয়াচিট, 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 ঠিক আছে। জেড ফর জেব্রা, আমার ডোরাকাটা শরীর যেমন আকর্ষণীয়, তোমার শেখার পথ হওয়া উচিত রঙিন, তোমার শেখার পথ হওয়া উচিত রঙিন। সো বন্ধুরা, এই ছিল আজকের ইংরেজি বর্ণমালা এ টু জেড বড় অক্ষর। আমরা এই মূলত বর্ণমালাগুলো পড়ার চেষ্টা করব, এর পরের দিন আমরা এটা লেখার চেষ্টা করব। তাই আজকে এই পর্যন্ত রাখছি। চেষ্টা করো এটা মনে রাখার, এটা বিভিন্ন এ শিখলে, বি শিখলে, সি শিখলে, ডি শিখলে, এইগুলো দিয়ে তোমরা বিভিন্ন জিনিস দেখতে থাকো। এ ফর অ্যাপেল, বি ফর বল, এবং এটাকে বলার চেষ্টা করতে থাকো, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ডগ, এগুলো বলার চেষ্টা করতে থাকো। এবং এগুলো এগুলো এটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে। এটা মুখস্থ করে ফেলো, পরের দিন আমরা মূলত ছোটো হাতের অ্যালফাবেট শিখে আমরা তারপর তোমার আবার লেখা শুরু করবো, তখন লেখার ক্লাস প্র্যাকটিস করা শুরু করবো। আজকে পর্যন্ত রাখছি, ভালো থাকো।
খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।